আল্লাহ পাক জান্নাতের বাগানে কবুল করেছেন। সে আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে ভালোবাসা নিয়ে সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। নবীর শানে একবার দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি কৃতজ্ঞ জানাচ্ছি আজকের এই বরগতি সাইমানায় আপনাদের মতো অনেক বান্দাদের সহবতে আমার মতো গুনাহগারকে যারা এই জায়গায় বসার মতো সুযোগ করে দিয়েছে, আল্লাহ পাক ইহকালেও শান্তি পরকালেও মুক্তির ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলগণীয় বাণী থেকে এখানে হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ পাক যদি দয়া করেন এবং আপনারা যদি মেহেরবান করে আমার মতো এই নগণ্য গোলামকে যদি দয়া ভিক্ষা দেন, আল্লাহ পাক হয়তো আমাকে দুই একটা কথা বলার মতো তৌফিক দান করবেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিল, কোরআনের মজমায় এখানে আসার পরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বেজার একজন হয়েছে, সে কে? শয়তান। সে বেজার হয়েছে কারণ এই জায়গায় জান্নাতি পরিবেশে যারা আসবে আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করে দিবেন, তাদের উপর সকিনা নাজিল করবেন। সুবহানাল্লাহ। তো আমি যে আলোচনা করবো, আমার আলোচ্য বিষয় হচ্ছে যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। ভালো করে বুঝেন, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। সম্মানিত হাজরিন, আজ এই বর্তমান জামানায় আমরা দেখতেছি যে যেই ভালো মানুষগুলো মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য যে বলিষ্ঠ কণ্ঠগুলো আজ ময়দানে এই সমাজ থেকে, দেশ থেকে ভিনদেশীদের পরিবেশকে দূর করে নতুন করে ইসলাম দিয়ে সাজানোর জন্য যারা অবিরাম চেষ্টা করে যাচ্ছে যে আমার এই বাংলার জমিনটা সোনার জমিন হোক, আমার এই বাংলার জমিনটা কোরআনের জমিন হোক। আজ আমরা দেখেন এই মানুষগুলো যারা আপ্রাণ চেষ্টা করেছে ময়দানে গিয়ে স্লোগান দিয়ে, তারা নারায়ে তাকবীর দিয়ে যারা বাংলার জমিনকে ভিনদেশীদের আধিপত্য বিস্তারকে ধ্বংস করে যারা কালেমার পতাকা উড্ডীন করবে, আজ ঘাতকেরা তাদের মাথায় তাদের গায়ে গুলি চালাচ্ছে। জোরে বলে ঠিক না বেটি? আর যারা এই কথাগুলো বলবে তাদের উপরে আজ ঘাতকেরা গুলি চালাচ্ছে। আজ এমন ভাবে তারা এই কাজগুলো করতেছে। দেখেন এই বাংলার জমিনে যে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ওসমান হাদি, যিনি ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার অঙ্গীকার করেছেন, আজ দেখেন ঘাতকেরা তাকে দুনিয়ার টান শেষ করে দিয়েছে। যুগ যুগ ধরে এইভাবেই চলতেছিল। সম্মানিত হাজিরিন, যে আজ আমরা এই সত্যের পথ থেকে যদি পথকে আমরা পরিহার করি, বিভিন্ন দেশের আধিপত্য আমাদেরকে গ্রাস করে ফেলবে, ইসলাম থেকে আমাদেরকে দূরে সরায় দিবে। এই জন্য যখন তারা অবিরাম চেষ্টা করতেছিল যে এই দেশটা ইসলামের দেশ হবে, এই দেশটা ইনসাফের ভিত্তিতে এই দেশটা চলবে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমরা বলতে চাই, আর একজন এইরকম মেধাবী ওসমান হাদি এর মতো যদি আর একজনকে এরকম ভাবে যদি গুলি করা হয়, বাংলার প্রতিটি মানুষ প্রতিটি ঘর থেকে প্রতিটি জায়গা থেকে ওসমান হাদির মতো ভূমিকা নিয়ে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যারা বলে ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, ভয় পাচ্ছেন? সত্য কথা বললে পারে যেতে হবে কারাগারে, এ আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। যারা বলে ঠিক না বেঠি? সত্য কথা বললে পারে যেতে হবে কারাগারে, এ আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। তবু কি বন্ধু বসে থাকা কি যাবে? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বলেন ঠিক কিনা?
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, যারা বলেন ঠিক কিনা। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবেন, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি স্বপ্ন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে, জোরে বলেন ঠিক কিনা। কোথা থেকে কোন ভিনদেশি স্বপ্ন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে, ওদেরকে করতে হবে নাস্তানাবুদ, হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা। সম্মানিত হাজির, এখনো যারা রাস্তাঘাটে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কোরআনের ইজ্জতে জলসার সম্মানের খাতিরে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের মজলিসে বসে যান। তো আমি যে কথা বলতেছিলাম যে আমাদেরকে আর ভয় করলে চলবে না, হয় জীবন দেব নয়কে বাতিলকে ধ্বংস করবো, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য যে আলোচনা, আমার আলোচ্য বিষয় বলছি যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উঠায় দিবে। তাহলে আমাদের বুঝে শুনে কাদেরকে আমরা ভালোবাসবো, আমরা কাদের সাথে আমাদের সম্পর্ক করব। আজকে যারা আমাকে ভালোবেসে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে যারা এই চেয়ারে বসার মতো সুযোগ করেছেন, অবশ্যই আপনাদের আলমের সাথে ভালোবাসা আছে বিধায় এই সুযোগটা দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা। তো দেখেন, আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেন যে এই পৃথিবীর জমিনে হে নবী আপনি বলে দেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব, তাদেরকে জীবন দিয়ে, ভয় দেখিয়ে, ফসলাদের ক্ষয়ক্ষতি দিয়ে আমি আল্লাহ তাদের পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যারা টিকে থাকবে, উত্তীর্ণ হবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, আমার আদর্শকে ভালোবাসবে, আমার ইত্তেবা করবে, আমি নবী ঘোষণা করে দিলাম সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কাকে ভালোবাসবো? সম্মানিত হাজিরিন, সাঈদ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করার পরে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে যদি সে দামি মনে করে, তাহলে সে আল্লাহ পাকের দেওয়া নবুয়তের ইলমকে সে অপমাননা করলো। বলেন নাউজুবিল্লাহ। সোহেল তুস্তুরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাককে ভালোবাসার নমুনা হচ্ছে আল্লাহ পাকের কালাম অন্তরের ভিতরে শিক্ষা করা। সুবহানাল্লাহ। আর মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কোরআনের ইলম, যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করেছে, সে নবুয়তের ইলম তার কপালে জমা করেছে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসবো, আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনায় যাচ্ছি। আমরা জানি এই পৃথিবীতে সর্বপ্রথম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন। আলেমদের সাথে সম্পর্ক রাখলে কি হয়? সম্মানিত হাজিরিন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। একজন হিন্দু ব্রাহ্মণ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসে, তার সাথে প্রায় দেখা করতে আসে, প্রায় তার সাথে কথাবার্তা বলে।
একজন হিন্দু ব্রাহ্মণ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে মহব্বত করে, ভালোবাসে, কিন্তু হিন্দু ধর্মের লোকেরা এটা চায় না। সম্মানিত হাজিরিন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই একদিন ওনার দরবারে আসছে, মাদ্রাসায় আসছে, বলছে হুজুর আমি একটা দোকান করব, সেই দোকানে আপনাকে দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। একজন হিন্দু মানুষের দোকানে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছে হুজুর আমার দোকানে একটু দোয়া করতে হবে। তো হুজুর বলতেছে যে দেখেন আপনার ধর্ম ভিন্ন, আমার ধর্ম ভিন্ন, আমি যে আপনার দোকানে দোয়া করব এই দোয়া তো আমার জানা নাই, আমার দোয়া এটা আমার ধর্মের দোয়া আমার জানা আছে, আপনার ধর্মের দোয়া তো জানা নাই। বলতেছে আপনি আপনার ধর্মের দোয়া করলেই চলবে। সুবহানাল্লাহ। দেখেন, তো বলছে আচ্ছা ঠিক আছে। এবার আয়োজন ঠিকঠাক হয়ে গেছে, এবার কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই যাবেন, একটু বিলম্ব হচ্ছে। এখন লোকেরা বলতেছে কি ব্যাপার, কাকে দাওয়াত দিছো, সে তো এ পর্যন্ত আসে না, তুমি তার জন্য অপেক্ষা করতেছো, বলে আসবে। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বাবাজি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই ধীরে ধীরে ওনার মাদ্রাসা থেকে বের হলেন। আমার মুসলমান ভাইরা, কতগুলো দিল দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার মুসলমান বাবাজি, এখনো কেন আপনারা কোরআনের মাহফিল আসতে পারলেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বললেন নবী গো আমার পক্ষ থেকে জানিয়ে দেন, এই পৃথিবীর মানুষ তোমরা যদি কোরআনকে মেনে নাও, এই কোরআন নিজের জীবনকে সিটিং ফিটিং করতে পারো, আর এই কোরআনের আহ্বানে যদি সাড়া দাও, ও নবীজি আপনি বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা নিয়ামতে ধন্য করব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। বলেন মারহাবা। দুই নম্বর নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পয়গম্বর, দুই নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়া ধন্য করব। বলেন সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়াতলে প্রিয় নবী আমার ডেকে বলেন, এসো কোরআনের ছায়াতলে প্রিয় নবী আমার ডেকে বলেন, এ কোরআনকে নিয়ে মেনে জান্নাতে যাবে তুমি হেসে হেসে। বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আল্লাহর নবীজি আখেরি জামানার পয়গম্বর একদিন ঘরের ভিতরে আসলেন, লক্ষ্য করে দেখে আম্মা জান খাদিজা এমন ভাবে কন্দন করেন, এরকম কন্দন ইতিপূর্বে কোনোদিন কান্দে নাই। আমার নবীজি ডাক দা বললেন খাদিজা আপনি তো কোনোদিন এমন ভাবে কান্না করেন নাই, আজকে কেন এমন ভাবে কান্না করেন? আজকের কান্নাটা যেন অন্যরকম মনে হচ্ছে, ব্যাপারটা কি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন নবীজি আজকে আমি আপনার কাছে কিছু চাবো। আমার নবীজি বিশ্ব নবীজি ডেকে বললেন, ও খাদিজা তোমার সকল ধন সম্পত্তি, তোমার সকল অর্থ সম্পদ গুলো আমি নবীর কদমে ব্যয় করেছ, এই ইসলামের জন্য সব কিছু তুমি বিলীন করে দিয়েছ, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাও নাই, আজকে আমার কাছে কি চাইবা? আমি যা দিব
দিতে পারবো, এমন জিনিস আমার কাছে যদি চাইতে পারো অবশ্যই আমি দিয়ে দিব। আমার মুসলমান ভাইরা, মা বোনেরা আসছেন তো নাকি? আমার মা বোনেরা, ও মা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। দেখেন নবীর বিবি খাদিজা কেমন করে নবীকে ভালোবেসেছে। এ মা, আজকে তোমাদেরকে নিয়ে আমার কিছু কথা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি খাদিজার নিকটে চলে গেলেন। এবার আদর করে ডাকতে বললেন, খাদিজা, তুমি আমাকে যা দিয়েছো আমি তোমাকে দিতে পারবো না। তোমার সব কিছু আমার ইসলামের জন্য দিয়ে দিয়েছো। বলো খাদিজা, তুমি কি চাও? খাদিজা ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আমি একটা জিনিস চাবো। আমি আপনার কাছে কিছু চাবো। আমার নবীজি, মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, খাদিজা বলো কি চাও? এবার খাদিজা চোখের পানি নিয়ে ডাকতে বলে, নবীজি আমি আপনার কাছে তিনটা জিনিস চাবো, বলেন আপনি আমাকে দিবেন কিনা? আমার নবীজি, মায়ার নবীজি বলেন, খাদিজা এমন ভাবে বলো না, তুমি তো আমাকে সব দিয়েছ, আমি তোমাকে কিছু দিতে পারি নাই। ও খাদিজা, বলো তুমি কি চাও? খাদিজা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক নাম্বার চাওয়া হলো আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়ায় মানুষ চিরদিন বাঁচবে না, এই দুনিয়ায় মানুষ চিরদিন বেঁচে থাকবে না। আমি যখন মারা যাব, আমাকে যে কাফনটা দিবেন, আপনার পরনের জুব্বা আমি চাই আমাকে দিবেন কিনা বলেন, ওইটা দিয়ে আমাকে কাফন দিবেন। আল্লাহর নবীজি বললেন ঠিক আছে। এবার বিশ্ব নবীজি আখেরি পয়গম্বর ডেকে বললেন, খাদিজা তুমি এমন ভাবে কেন আমার জুব্বা চাইলা, কারণটা কি? এ মা, বিবি খাদিজা ডাকদা বলে, নবীজি আমি খাদিজা যদি কোনো কারণে যদি আমি জাহান্নামের আসামি হয়ে যাই, আপনার পরনের জুব্বাটা আমার শরীরে থাকার কারণে ওই জাহান্নামের আগুন আমার শরীরে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার বাবাজি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এবার ওই হিন্দু ব্রাহ্মণের দোকানে চলে গেলেন। এ মুসলমান ভাই দেখেন, এবার ব্রাহ্মণের দোকানে চলে গেলেন, সবাই বসে আছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এবার যখন দোকানে ঢুকে গেলেন, এবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এইটা বলে ঢুকে গেলেন। আমার মুসলমান ভাইরা, আজ বর্তমান আমাদের মুখে সালাম নাই, জোরে বলেন ঠিক না বেটি? আজ সমাজের ভিতরে, বাড়ির ভিতরে, সংসারে, আজ দেশের ভিতরে শান্তি কেমন আসবে? কারণ আমাদের মুখে সালাম কালাম নাই। সালাম যে একটা মহৎ দোয়া, এইটা আমাদের মুখে নাই, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে, আজ বাবা সন্তানের ভিতরে কোনো ভালোবাসা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এবার যখন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এ মুসলমান ভাইরা একজন হিন্দু ব্রাহ্মণ তাকে ভালোবাসে, আর আমরা কেন আলেমদেরকে ভালোবাসবো? প্রত্যেকটা আলেমের অন্তরের ভিতরে, প্রত্যেকটা ওলামায়ে কেরামের অন্তরের ভিতরে কেমন করে জাতিকে গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায়, কেমন ভাবে তাদেরকে জান্নাতে পৌঁছানো যায়, এই জন্য প্রত্যেকটা আলেম ওলামার, প্রত্যেকটা ওলামার অন্তরের ভিতরে এই চেতনা। জোরে বলেন ঠিক না বেঠি? সমস্ত আলেম ওলামারা চায় এই জাতি যেন ভুল পথে না যায়, এই জাতি যেন দামি জাতি হয়ে জান্নাতের মেহমান হতে পারে। আমার মুসলমান ভাইরা,
কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি চায় যে এই হিন্দু ব্রাহ্মণ যেমন আমাকে ভালোবাসে আমিও ভালোবাসি, কিন্তু আমি চাই এই হিন্দু ব্রাহ্মণ যেন ইসলাম গ্রহণ করার পর দুনিয়া থেকে যেন সে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে। এই জন্য অন্তরের ভিতরে ফিকির, জোরে বলেন মারহাবা। আপনারা ঘুম পড়তেছেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাইরের মানুষগুলো মনে করবে যে সব মানুষগুলো এখানে, আমরা কেন বাইরে থাকবো, তারাও ছুটে আসবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বাবাজি, এবার কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি আমার মুসলমান ভাইরা দোয়া তুলে আল্লাহর কাছে দোয়া করে, আর ওই হিন্দু ব্রাহ্মণ বলে আমিন। একজন বলে দোয়া করে যে আল্লাহ পাক এই জাতিকে জান্নাতি জাতি হিসেবে কবুল করো, ও বলে আমিন। কি হিন্দু ব্রাহ্মণ কি বলে? আমিন। এবার দোয়া কমপ্লিট হয়ে গেছে, তো বলতেছে কাসেম নানুতুবি, তুমি যখন এই বাজারে আসবা, আমার দোকানে আসবা, আমার দোকানে এসে চা খেয়ে যাবা। তো এইভাবে চলতেছিল আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধু, এই মুসলমান বাবাজি, এইভাবে যখন কিছুদিন পার হয়ে গেল, হঠাৎ করে একদিন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি করে ওই বাজারে চলে গেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই ব্রাহ্মণের দোকানটা বন্ধ হয়ে আছে। পাশের দোকানদারিকে ডাকতে বলেন, এ ভাই, এই দোকানিওয়ালা ভাইটা কোথায়? বলে তো 2 দিন হলো মারা গেছে, এ হলো 2 দিন হলো মৃত্যুবরণ করেছে। আমার মুসলমান ভাইরা, সাথে সাথে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার মনটা চেয়েছিল এই হিন্দু ব্রাহ্মণকে আমি কালেমা পড়ে মুসলমান বানাবো, একে আমি জান্নাতি মেহমান বানাবো, একে আমি জাহান্নামে ছেড়ে দিতে পারি না। এমনি ভাবে টুকরে টুকরে কান্দে আমার মুসলমান ভাইরা, তার মন মেজাজটা নষ্ট হয়ে গেল, কেমন যেন মন অন্তরটা বেজার হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, আল্লাহর ওলি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন। আমার মুসলমান ভাইজান, এবার রাত্রিবেলা যখন হয়ে গেল, আমার মুসলমান বন্ধুরা, এ বাবাজি, এই কথাগুলো দিল শোনার চেষ্টা করবেন। আল্লাহর ওলি এবার ঈশার নামাজ সমাপনী করলেন। আমার মুসলমান ভাইরা, এবার কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, এ মুসলমান ভাইরা, এবার যখন ঘুমায়া গেল, আমার মুসলমান বন্ধুরে, এমনি ভাবে অন্তরের ভিতরে ওই হিন্দু ব্রাহ্মণের জন্য মায়া ছিল। হঠাৎ করে গভীর রাত্রে স্বপ্নের ভিতরে দেখতে পায়, এ মুসলমান ভাইরা, কেন আপনি কোরআনকে ভালোবাসবেন না? কেন আলেম ওলামাদের সাথে সম্পর্ক করবেন না? এ বাজার, কেন কোরআনের মাহফিলে আপনি সহযোগিতা করবেন না? কেন এই কোরআনের মাহফিলে আসবেন না? কেন আলেম ওলামাদের সাথে সহবত রাখবেন না? মুসলমান ভাইরা, গভীর রাতে স্বপ্নের ভিতরে দেখতে পায়, স্বপ্নের ভিতরে দেখতে পায় বিশাল বড় একটা ময়দান। বিশাল বড় ময়দানের ভিতরে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় বস্তু দেখা যায়। আমার মুসলমান বাবাজি, আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহর ওলির সামনে অগ্রসর হলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা স্বর্ণের একটা চেয়ারে, একটা স্বর্ণের চেয়ারের ভিতরে এই হিন্দু ব্রাহ্মণ যেন সুন্দর করে ফুলের মালা বসে যেমন ভাবে একজন বর যেমন ভাবে দুলতে থাকে, এই হিন্দু ব্রাহ্মণ তার জান্নাতের চেয়ারে ওইরকম দোলকায়। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা।
আমার মুসলমান ভাইরা, এমনি টাইমে এবার কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দা বলে, কি ব্যাপার, তুমি এই জান্নাতের ভিতরে এত সুন্দরভাবে চাকচিক্য চেয়ারের উপরে বসে আছো কেন? কেমন ভাবে আল্লাহ তোমাকে মাফ করেছে? আমার মুসলমান ভাইরা, এ বাবাজি, এমনি টাইমে ওই হিন্দু ব্রাহ্মণ ডাক দা বলে, ও কাসেম, আমি যখন অসুস্থ হয়ে গেলাম, আমি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ি, আমার সন্তানকে ডেকে বললাম, ওই কাসেমকে একটু খবর দাও। আমার ভাইকে বললাম, আমার স্ত্রীকে বললাম, কেউ আপনার খবরটা দিল না। আমি অজ্ঞান হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম, আর বলতেছিলাম, হায়রে, আমি না জানি জাহান্নামের আসামি হইয়া ওই কবরের দিকে রওনা করেছি। এ ভাই, ওই জাহান্নাম কিন্তু ভালো জায়গা না। ওই জাহান্নাম বারবার আমাদেরকে সাবধান করতে থাকে, হে বনিয়াদম, বুঝাই শুই না আল্লাহর কবরে পা দিও। হিন্দু ব্রাহ্মণ বলতেছিলেন, আমি জাহান্নামের ভয়ে কান্দতে কান্দতে অজ্ঞান হয়ে গেলাম। আমি যখন আমার হুঁশটা ফিরে আসলো, স্বপ্নের ভিতরে আমি দেখি, কাসেম, তুমি আমার শিয়রে বসে আছো, আর আমি তোমার হাতের ভিতরে হাত দিয়া পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন সুবহানাল্লাহ। আমি এই কালেমা যখন তোমার হাতে পড়লাম, তোমার হাতের সাথে হাতটা লেগে আমার কালেমা যখন উচ্চারিত হয়ে গেল, এমনি টাইমে আমি লক্ষ্য করে দেখলাম অনেকগুলো সুন্দর সুদর্শন, অনেকগুলো যুবক, হরেক রকম আইটেম, হরেক রকম জান্নাতি সুঘ্রাণ নিয়ে আমাকে দেখতেছে, আমাকে বলতেছে, ব্রাহ্মণ, তোমার ভয় নাই, তোমার ভয় নাই, তুমি আসো, এই সুন্দর জান্নাতের দিকে আসো, বলেন সুবহানাল্লাহ। কাসেম নবীর ঘুমটা ভেঙে গেল, ডাকতে বলে, আল্লাহ, আমার মনের চাহিদাও ছিল এই ব্রাহ্মণটা আমার সাথে সম্পর্ক করেছে, একজন আলেমকে মহব্বত করেছে, একজন আলেমকে ভালোবেসেছে, আর আমি যদি জান্নাতে যাই তাকে জাহান্নামে কেমনে ছেড়ে দেই? আল্লাহ রাব্বুল আলামিন তার মনের দোয়াটা কবুল করেছেন, এই জন্য আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানাইছে, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, খাদিজাতুল কুবরা ডেকে বলে, নবীজি, আমার মনের তামান্না, আমার মনের আকাঙ্ক্ষা, আমি যদি আপনার জুব্বাটা পরি আর ওই কবরের ভিতরে যদি আমি যাই, আমার বিশ্বাস জাহান্নামের আগুন আপনার জুব্বাকে স্পর্শ করবে না, সুবহানাল্লাহ। 2 নম্বরে দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে কবরটা আপনি আমাকে নামাইবেন, ওই কবরটা খনন করার পর ওই কবরের ভিতরে আপনি আগে নেমে ওই কবরের ভিতরে একটু শুবেন, তারপরে আমাকে ওই কবরের ভিতরে নামাইয়া দিবেন। আমার মুসলমান ভাইরা, এ মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। যে খাদিজা ইসলামের জন্য সবকিছু বিলীন করে দিয়েছে, তারপরও জাহান্নামের ভয়টা কেমনে তাগ্রাস করে ফেলেছেন। আমার মা বোনেরা, এমনি ভয় যদি আমাদের অন্তরের ভিতরে থাকতো, তাহলে প্রত্যেকটা ঘর জান্নাতি ঘর হয়ে যেত, বলেন মারহাবা। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মহব্বত যদি থাকতো, স্বামী স্ত্রীর ভালোবাসা যদি থাকতো, প্রত্যেকটা ঘর জান্নাতি ঘরে যেত, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, বুখারী শরীফের হাদিস বলতেছে, এই হাদিসটা বেহেশতের জিওরের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন আমার নবীজি, মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবা, তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। আমার মুসলমান ভাইরা, বনি ইসরাইলের 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ, তাদেরকে প্রশ্ন করতে চাইলেন, তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। আমার বাবাজি, এমন 3 জন মানুষ এ বাজার, একজন হলো কুষ্ঠরোগী, একজন হলো কুষ্ঠরোগী, পুরো শরীরটা কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেছে। 2 নাম্বার টাকে পরান, তার মাথার চুলগুলো টাকে খেয়ে ফেলেছেন। 3 নাম্বার জন্ম অন্ধ, এমন 3 জন ব্যক্তি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন আমি এদেরকে পরীক্ষা করতে চাই। আমার বাবাজি, আজ বর্তমানে আমরা যেরকম পজিশনে আছি, এর পূর্বে আমরা কেমন ছিলাম? এ মুসলমান ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আগে আমাদের কত কষ্ট হতো জীবন যাপন করার জন্য, আর বর্তমান এখন টাকা পয়সার কিন্তু অভাব নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন টাকা পয়সার অভাব আছে? অভাব নাই। আগে এমনও সময়, এমনও দিন গেছে মানুষ 1 ওয়াক্ত খায় নাই, 2 ওয়াক্ত খায় নাই, এমন হয়েছে কিছু মানুষের 3 ওয়াক্ত একাধারে কেটে গেছে পানি খেয়ে। কিন্তু আমরা এখন যখন আমরা একটু ধনাত্মবান সচ্ছলতা আমরা ফিরে পাইছি, ওই দিনগুলোর কথা কি আমাদের মনে আছে? আমাদের কিন্তু মনে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, এই 3 জন ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন ব্যক্তিকে পরীক্ষা করতে চাই। তুমি তাদের কাছে যাও, দেখো তারা কি চাই, কি বলে। আমার মুসলমান ভাইরা, এ বাবাজি, এবার জিবরাইল আমিন মানুষের রূপ ধারণ করে, একজন দরবেশের, একজন ফকিরের রূপ ধারণ করে ওই কুষ্ঠরোগীর কাছে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ভাইজান, আপনার এইরকম জীবনটা কেমন চলতেছে, আপনি কি চান? এবার লোকটা ডেকে বলে, আমার যে করুণ পরিস্থিতি, আমার যে অবস্থা, এই সমাজের ভিতরে আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে কাছে ঘেঁষতে দেয় না। ইতিপূর্বে একটা রোগ গেছে, করোনা রোগ। জোরে বলেন ঠিক কিনা? এই করোনা রোগের কথা কি মনে আছে? হায় রে, নামাজ পড়বে বলে অত মানুষ একখানে হওয়া যাবে না। তো বলতেছে আমার রোগটা এমন, কেউ পছন্দ করে না, সব দূর দূর করে তাড়াইয়া দেয়। আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাকতে বলেন, এই রোগটা যদি ভালো হয় তুমি কি চাও? বলে আমি চাইবো না কেন? এই বিপদ থেকে যদি আল্লাহ আমাকে উদ্ধার করে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে দেয়, ওই আল্লাহর শুকর আদায় করবো। বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, এবার জিবরাইল আমিন তার হাতটা তার মস্তিষ্কে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পুরো শরীরটা যেন আবার নতুন করে চামড়া গজায়া আবার সুদর্শন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? এই মুসলমান ভাইরা একটু মনে রাখবেন। এবার ওই জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, তোমার শরীর তো সুদর্শন হয়ে গেছে, তুমি তো সুন্দর হয়ে গেছো, এবার চাও, এবার বলো তোমার কোন মালটা পছন্দ হয়। বলে আমার যদি একটা গর্ভবতী, যদি একটা উটনি থাকতো তাহলে খুব ভালো হতো। এবার জিবরাইল আমিন আমার বাজার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতি ভাবে একটা উটনি দিয়েছে, গর্ভবতী। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাকতে বলেন, এই না একটা উটনি, এই উটনির ভিতরে আল্লাহ পাক বরকত দিক। আমি দোয়া করে চলে গেলাম। মুসলমান ভাইরা, এবার তাকে কাটা লোকের কাছে চলে গেলেন। ডাকতে বলতেছে, তোমার কি ব্যথা? এবার সেই লোকটা পূর্বের নাই বলেছে, দেখেন আমার মাথায় টাকে কাটার কারণে
আমার সাথে কেউ মেয়ে বিবাহ দেয় না, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ সম্মান দেয় না, ইজ্জত দেয় না, আমার মনে বড় দুঃখ। আল্লাহ যদি এই বিধিটা দূর করে দেয়। এবার জিবরাইল আমিন তার হাতটা মাথার উপরে রাখলেন, সঙ্গে সঙ্গে নতুন চুল গজায় গেছে, বলেন মারহাবা। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, বলো এবার তোমার কোন মালটা পছন্দ হয়? বলে, আল্লাহ যদি আমাকে একটা গর্ভবতী একটা